মাটির নিচে যত নর নারী মুমিন মুসলমান অন্ধকার কবরে চলে গেছেন রে মৌলা, যাদের দোয়া করার মতন পৃথিবীর জমিনে আজ কেহ নাই, জানি না অন্ধকার কবরে কি অবস্থা, মেহেরবানি করে তাদের আরোহের উপরে সবগুলো পৌঁছে দিন রব্বে কারীম। আমরা যারা আমিন আমিন করতেছি এই মজলিসের মধ্যে হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি মৌলা, জানি না কার আব্বা বলে ডাকবার মতন পৃথিবীর জমিনে কে হই নাই, অনেকের আম্মা বলে ডাকবার মতন পৃথিবীর জমিনে কে হই নাই। ওই অন্ধকার কবরে কি অবস্থায় জানি না, দুনিয়াতে চলাফেরা অবস্থায় কত মানুষের চেহারা দেখি, আব্বা আম্মার মতো দ্বিতীয় চেহারা কারো দেখি না। ওই 3.5 হাত মাটির নিচে বাস জঙ্গলের মধ্যে কে কোন অবস্থায় আছে জানি না মাওলা। দুনিয়াতে চলাফেরা অবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তার বিনিময়ে যদি আপনার আযাবের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে থাকে, আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের পিতামাতার কবর আযাব কানা কিয়ামত পর্যন্ত মাফ করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করতেছি জন্মের থেকে পর্যন্ত যত গুনাহ করেছে রে আল্লাহ, সমস্ত গুনার বোঝাগুলো মাথায় নিয়ে বেলজ্জা বেহায়ার মতন দোকানে হাত আপনার শাহী দরবারে বাড়ায় দিয়েছি রব্বে কারীম। আমাদের গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে রে মাওলা কোনোদিন জান্নাতের আশা করতে পারি না রব্বে কারীম। আমাদের গুনার দরজা যত বড় তার চাইতেও আপনার রহমতের দরজা আরো বড়। আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না রব্বে কারীম। আমরা তোমার রহমতের ভিখারি মাওলা, আমরা তোমার রহমতের ভিখারি। খোলা আসমানের নিচে তোমার কুদরতের আল্লাহ, তোমার কুদরতের কাছে দুটি হাত বাড়িয়ে দিয়েছি মাওলা, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বে কারীম। তুমি জানো আজ এই সকাল থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, বিভিন্ন ধরনের খতম কোরআনে হাফিজরা পড়েছে, আলেমরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, হাজী সাহেবরা, সারা দিন ভরে যত তেলাওয়াত করা হয়েছে রব্বে কারীম আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে, যার জন্য আজকের এই দোয়ার ইন্তজাম আল্লাহ আর তো আর দেখা যাবে না। জনাব তারিকুর রহমান, জনাব তারেক সাহেব আর তার পিতাকে আব্বা বলে ডাকতে পারবে না, আম্মাকে আর আম্মা বলে ডাকতে পারবে না রব্বে কারীম। আমরা যেখানে বসে আছি তার কয়েক কিলোমিটার দূরে পশ্চিম পাশে ওই সংসদ ভবনের উত্তর পাশে এতিম হয়ে ঘুমায় রয়েছে মাওলা। মাওলায়ে কারীম মেহেরবানি করে মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন রব্বুল আলামিন। কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন, কবরের সঙ্গে মদিনার যোগাযোগের ব্যবস্থা করে দেন, এরকম শান্তির ঘুমের ব্যবস্থা করেন কিয়ামত পর্যন্ত। ইসরাফিলে সিংহায় ফুঁক দেওয়ার আগে যেন সেই ঘুম না ভাঙে, শান্তির